মেটলাইফ স্টেডিয়াম জুড়ে তখন স্প্যানিশদের বুনো উল্লাস। লামিন ইয়ামাল, ফেরান তোরেসেরা যখন ইতিহাসের দ্বিতীয় বিশ্বকাপ জয়ের আনন্দে মেতে আছেন, মেটলাইফ স্টেডিয়ামের গোলপোস্টের নিচে তখন হাঁটু গেড়ে বসে অঝরে কাঁদছেন একজন মানুষ। তিনি এমিলিয়ানো মার্তিনেজ। পুরো ম্যাচে স্পেনের একের পর এক আক্রমণকে চীনের মহাপ্রাচীরের মতো রুখে দিয়েও শেষ পর্যন্ত ট্র্যাজেডিক নায়ক হয়েই মাঠ ছাড়তে হলো 2022 বিশ্বকাপ জয়ের এই মহানায়ককে। স্পেনের আক্রমণ ভাগকে আক্ষরিক অর্থেই একাই টেনে ধরেছিলেন মার্তিনেজ, কিন্তু অতিরিক্ত সময়ের সেই একটি গোল আর আর্জেন্টিনা শিবিরের লাল কার্ডের ধাক্কা শেষ পর্যন্ত ভেঙে দেয় ব্যাক টু ব্যাক বিশ্বকাপ জয়ের স্বপ্ন। ম্যাচ শেষে তাই আর চোখের জল ধরে রাখতে পারেননি এই আর্জেন্টাইন বাজ পাখি। ফাইনালে স্পেনের আক্রমণের সুনামি যেন একাই সামলেছেন এমি মার্তিনেজ। পরিসংখ্যান বলছে, পুরো ম্যাচে স্পেনের নেওয়া 20টি শটের মধ্যে 11টি ছিল অন টার্গেট। এর মধ্যে রেকর্ড 10টি চোখ ধাঁধানো সেভ করেন এমি মার্তিনেজ। কখনো লামিন ইয়ামালের বুলেট গতির শট, কখনো নিকো উইলিয়ামসের একক প্রচেষ্টা, সবকিছুই মার্তিনেজের গ্লাভসে এসে জমা হচ্ছিল। অতিরিক্ত মিনিটে এনজো ফার্নান্দেস লাল কার্ড দেখে মাঠ ছাড়লে 10 জনের আর্জেন্টিনার রক্ষণভাগে যে ফাটল ধরে, বল কখনো কখনো বড্ড নিষ্ঠুর। কাতার বিশ্বকাপের ট্রাইবেকারে যিনি বুক চিতিয়ে ড্যান্স করে ট্রফি উদযাপন করেছিলেন নিউ জার্সির মাঠে, সেই মার্তিনেজের কান্নায় ভেঙে পড়েছে আর্জেন্টিনার কোটি ভক্ত। তবে ম্যাচ হারলেও 2026 বিশ্বকাপের ফাইনালটি ফুটবল বিশ্ব মনে রাখবে গোলপোস্টের নিচে মার্তিনেজের সেই অতিমানবীয় বীরত্বের জন্যই। স্পেনের আক্রমণ ভাগের সামনে তিনি গোলকিপার ছিলেন না, ছিলেন আস্ত এক মহাপ্রাচীর।